আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রামের, বিশেষ করে আমি জানি চট্টগ্রামে পুরো বাংলাদেশেরই মিডিয়া চ্যানেলের উপস্থিতি আছে, বাট বিশেষ করে চট্টগ্রামে আমার যারা সাংবাদিক, আপনাদের এই সহযোগিতাটা এবং এই সাপোর্টটাই আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক জীবনে অনেক বড় একটি ভূমিকা রেখেছে। আমি প্রথম সুযোগেই, পরে হয়তো ব্যস্ততার কারণে এটা আমি অনেক সময় বলতে ভুলে যেতে পারি, আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমার সংসদীয় আসন চট্টগ্রাম ৫, হাটহাজারী এবং বায়েজিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশা করি আপনাদের কাছে আমৃত্যু যেন আপনাদের যে সহযোগিতা এবং সাহায্য এবং সহমর্মিতা আমি অতীতে পেয়েছি, আমৃত্যু যেন এটা আপনাদের আমার সাথে সেই সম্পর্কটা বজায় রাখে। দ্বিতীয়ত, আমার দীর্ঘদিনের রাজনীতির যারা সহযাত্রী, আমার যারা সহকর্মী, শুধু চট্টগ্রাম ৫, হাটহাজারী বা বায়েজিদ নয়, এই পুরো চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগর সহ এই বৃহত্তর চট্টগ্রামের যত নেতাকর্মী বিএনপি পরিবার আছে, তারা আমাকে আমার পুরো রাজনৈতিক জীবনে অসম্ভব রকমের সাহায্য সহযোগিতা করেছে। এবং আমার এই আজকে কর্মী হিসেবে আমার যতটুকু দলে অবস্থান হয়েছে, দেশে অবস্থান হয়েছে, এটা শুধুমাত্র উপরে মহান রব্বুল আলমিনের যেটা ওনার রহমত, আমার নেতা জনাব তারেক রহমানের একটা পরিচ্ছন্ন এবং পরিষ্কার একটা সাপোর্ট, এবং বাকিটাই হচ্ছে আমার এই চট্টগ্রাম বিএনপি পরিবার, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতাকর্মী, ভক্ত সমর্থক আছে, ওনাদেরই একমাত্র অবদান আজকের আমার এই পজিশনে আসার পিছনে, যে আমরা যতটুকু অর্জন করেছি। এরপরে আমি আন্তরিকভাবে এবং শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার আপসহীন ভূমিকার কারণে আজ আমরা ৫ই অগাস্ট ২০২৪ পেয়েছি। উনি যদি আপোষ করতেন, উনি যদি ওনার অসুস্থতার কারণে দেশের বাইরে চলে যেতেন, আগামী ১০-১৫ বছরেও দেশ স্বৈরাচার মুক্ত হতো কিনা সন্দেহ থেকে যায়। একই সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশকে সুসংগঠিত করেছেন এবং যে শান্তিপূর্ণ উপায়ে উনি নিজের কার্যক্রম পরিচালিত করছেন, আমার মনে হয় শুধু ওনার নেতৃত্বের খ্যাতি বাংলাদেশে নয়, বিবিসির মতো বিশ্বমানের মিডিয়াতেও ওনার যে ইন্টারভিউটা প্রচার হয়েছে, এটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। কারণ ওনার যে চিন্তাভাবনা, ওনার যে রাষ্ট্র পরিচালনার যে অন্তর্ভাবনা বা ওনার যে চিন্তা, এটা অত্যন্ত বিচক্ষণ এবং যুগোপযোগী। এখন আমি যেটা জানাতে চাই, এখন আমরা এখান থেকেই আমাদের চট্টগ্রাম ৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং আমাদের হুইপ ছিলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবের কবর জিয়ারত করব। ওনার বাসায় আমরা যাব, ওনার গ্রামের বাড়িতে লালিয়ারহাটে। তারপরে আমরা আমার পৈতৃক বাড়ি মীরবাড়িতে যাব, আমার দাদা সহ আমার মুরব্বী যারা আছেন ওনাদের কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফি সাহেব এবং জুনায়েদ বাবুনগরী সাহেবের কবর জিয়ারত করবো ইনশাল্লাহ। তারপর আমরা মেখলে ফয়জুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ সাল্লামের কবর জিয়ারত করবো। তারপর আমরা শেরে বাংলা যে আমাদের ওখানে মাজার আছে ওইটা জিয়ারত করব। তারপর আমরা বায়েজিদ বোস্তামিতে নামাজ আদায় করে আজকের দিনের মতো আমরা এখানে কর্মসূচিটা আজকে শেষ করব। পরে আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে বসে আগামী বিস্তারিত আমরা প্রতিটি ইউনিয়ন ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ যেভাবে গণসংযোগ অলরেডি চলমান আছে, এটাতে আমরা আরও প্রত্যক্ষভাবে এখন প্রতীক নিয়ে আমরা সরাসরি এখানে করব। আবারও বলছি, আমার এই যাত্রায় আমার শক্তি এবং আমার আস্থার জায়গা হচ্ছেন আপনারা। আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আমার চলার পথে ভুলভ্রান্তি হতেই পারে, আমি মানুষ। আপনারা দয়া করে আমাকে এটা বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব এবং আমি চেষ্টা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম ৫ হাটহাজারী নয়, চট্টগ্রামকে যেন আমরা যেন পুরো চট্টগ্রামটাকে সমৃদ্ধ এবং সুন্দর একটি উন্নত মডেল, শুধু চট্টগ্রাম, শুধু মহানগর নয়, উত্তর দক্ষিণ মিলায় আমাদের 3টা ইউনিটকেই যেন আমরা একটি মডেল ইউনিট হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং আমাদের এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো যেন আমরা প্রপারলি অ্যাড্রেস করে একসাথে জনগণের মনের ভাষা কি প্লাস তরুণদের আশা আকাঙ্ক্ষার কিছু প্রতিফলন যেন আমরা আমাদের কাজে ঘটাতে পারি। এই জন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা আমার লাগবে। আমি আশা করব আপনাদের ভাই হিসেবে এবং আপনাদের সহকর্মী হিসেবে এই সহায়তা আমি পাবো। কারণ আপনারা জানেন, যে কোনো আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক পথে আপনারা দেখেছেন 17 বছর ধরেই আমি রাজপথে সশরীরে উপস্থিত থেকেই আপনাদের সাথে ছিলাম, আপনারাও আমাদের সাথে ছিলেন। অত্যন্ত প্রতিকূলতা আপনারাও ফেস করেছেন, আমরাও ফেস করেছি, কিন্তু আমরা একই সহযাত্রী হয়ে আমরা কিন্তু এটাকে ওভারকাম করে দেশকে আবার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাচ্ছি। ফেব্রুয়ারির নির্বাচন যেন
খুব সুষ্ঠুভাবে এবং নিরাপদভাবে হয়, সেজন্য আমরা সকলেই একসাথে মিলে কাজ করতে হবে। আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির কেন্দ্রীয় কমিটি, মহানগর জেলা কমিটি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা দীর্ঘপদ একসাথে চলার জন্য অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম। সাংবাদিকদের বলেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উনি বিপিন দিয়েছেন। বিপিনের মাধ্যমে আপনারা শুনতে পারলেন। আমরা পরবর্তী প্রোগ্রাম আপনাদেরকে সংযুক্ত করবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন।